যিনি জান্নাতে প্রবেশ করবেন। তারপর মুহাজির ও আনসারদের দরিদ্র ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবেন। এরপর উম্মতদের মধ্যে যারা দরিদ্র ছিল তারা প্রবেশ করবে। সম্পদের হিসেবের কারণে ধনীরা বিলম্বে প্রবেশ করবে আর গরিবরা দ্রুত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত এমন অনিন্দ্য সুন্দর আবাস যা কোনোদিন কেউ চোখে দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তঃকরণ তার সম্পর্কে কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলার অশেষ অফুরান নেয়ামত রেখে দিয়েছেন সেই জান্নাতে। জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনোই বের হতে চাইবে না, চিরকাল জান্নাতই হবে তার ঠিকানা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, মুত্তাকি আল্লাহ ভীরু লোকেরা থাকবে জান্নাতের বাগান ও ঝর্ণার পাদদেশে, এবং তাদের বলা হবে, এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো। তাদের মনে যদি সামান্য পরিমাণ মনোমালিন্য থেকে থাকে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই ভাই হয়ে মিলিত হয়ে মুখোমুখি বসে থাকবে। সেখানে তাদের পরিশ্রমও করতে হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, দুনিয়াতে দুজন জান্নাতীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, কারণ এমনটা হয়ে থাকে, দুজন দিনী ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে বাদানুবাদ হতে পারে, কিন্তু উভয়ে যদি জান্নাতে যেতেও পারে, তাহলে জান্নাতে গিয়েও কিন্তু সেই বাদানুবাদ বা মনোমালিন্য আল্লাহ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। তাদের অন্তরে শুধু ভালোবাসা থাকবে, তারা পরস্পর বন্ধু হয়ে যাবে। কিছু লোক তাদের পাপের শাস্তি হিসাবে জাহান্নামে যাবে, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না। ইমানদার আমলও আছে, কিন্তু দাড়িপাল্লায় আমল কম হওয়ায় জাহান্নামে ছিল, তাই জাহান্নাম হয়েই তাকে জান্নাতে যেতে হবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আধার জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তি লাভকারী ব্যক্তিটিকে আমি চিনি। আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি জাহান্নামের দীর্ঘ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর যখন মুক্তি পাবে তাকে